আজকে আমরা আলোচনা করব পার্সন নিয়ে। আমরা সেন্টেন্স তৈরি করার সময় আমরা অনেকেই বুঝি না যে আসলে সাবজেক্ট এটা কোন পার্সন কোন নাম্বারের মধ্যে আছে, এটা আমরা অধিকাংশ ভুল করে থাকি। আমরা পার্সন না যদি ভালো করে বুঝি তাহলে আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভাগ বসাতে পারবো না। আমরা যদি সাবজেক্টটা না চিনি যে আসলে সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার, তাহলে তো আমাদের সেন্টেন্স তৈরি করতে একটু সমস্যা হয়। তো আজকে আমি চেষ্টা করব পার্সন বা নাম্বার সম্পর্কে একটু ডিটেইলস বোঝানোর জন্য। আমরা জানি পার্সন বলতে আমরা যেটা বুঝি যে আসলে পার্সন মানে ব্যক্তি, ঠিক আছে, পার্সন মানে ব্যক্তি, কিন্তু আসলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে এখানে পার্সন বলতে যেটা বোঝানো হচ্ছে এখানে যে কোনো নাউন হতে পারে। তো আমরা জানি যে নাউন বলতে কি কি বোঝায়, নাউন বলতে কোনো কিছু নাম কি নাউন বোঝানো হয়। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো নাউন হতে পারে, এটা নাউনটা হচ্ছে একটা পার্সন। আচ্ছা, এখন আমরা দেখি পার্সন আমরা জানি যে তিন প্রকার। পার্সন কত প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে পার্সনের সাথে কিন্তু নাম্বার চলে আসে। তো নাম্বার তাহলে কি? নাম্বার মানে আমরা জানি সংখ্যা, তাহলে সংখ্যা বলতে কোন সংখ্যাকে বোঝাবে? এখানেও কিন্তু নাউনের সংখ্যাকেই বোঝাবে। তো এই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অর্থাৎ নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার আর একটি হচ্ছে প্লুরাল। তো পার্সন যখন আমরা বলবো তখন পার্সনের সাথে কিন্তু নাম্বারটা চলে আসবে। তাহলে এখানে ফার্স্ট পার্সন আমরা দেখি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেটি হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে আই, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এর আরো একটি ফর্ম আছে, সেটাকে পজিটিভ ফর্ম বলা হয়। পজিটিভ ফর্ম আবার তিন প্রকার। কি কি? সিঙ্গেল, ডাবল আর একটি হচ্ছে ট্রিপল। তাহলে আই এর সিঙ্গেল পজিটিভ ফর্ম হচ্ছে মাই, ডাবল হচ্ছে মাইন। এটাও কিন্তু এটাও ফার্স্ট পারসন হয়। হ্যাঁ, এগুলো ফার্স্ট পারসন, তবে এগুলো আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা কিন্তু আর নাউন হিসেবে থাকবে না, তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে সিঙ্গুলার মানে একটি, অর্থাৎ আই, আই মানে আমি একজনকে বোঝাচ্ছে, অতএব আই এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এটিও হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই। উই মানে আমরা, অর্থাৎ প্লুরাল একের অধিক বোঝাচ্ছে, তাহলে একের অধিক। আচ্ছা, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আবার এদেরও আবার কি আছে? পজেসিভ ফর্ম আছে। উই এর পজেসিভ ফর্ম, তাহলে উই এর পজেসিভ ফর্ম, সিঙ্গেল পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, আর ডাবল পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার্স। আমি আবারও বলছি এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আচ্ছা, মাই, আওয়ার এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আচ্ছা, এই গেল ফার্স্ট পারসন। এখন সেকেন্ড পারসনে চলে আসি। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি, সেটি হচ্ছে ইউ। আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারও হচ্ছে ইউ। কেন? কারণ ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। যদি আমরা তুমি ধরি তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার, যদি আমরা তোমরা বলি বা তোমাদের বলি তাহলে সেটি হয়ে যাবে প্লুরাল। কেন? একের অধিক হয়ে যাচ্ছে, এটা কেন? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি যেটি ব্যবহারে আমাদের সবচেয়ে বেশি আমরা বুঝতে আমাদের সমস্যা হয়, সেটি হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের ব্যবহারে এসেই আমাদের একটু বুঝতে কষ্ট হয় যে আসলে এটি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং ওইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আরেকটি হচ্ছে সেটি হচ্ছে ইট। তবে ইট এটি কিন্তু নাউন না, ইট হচ্ছে প্রোনাউন। তবে এই ইটটাকে ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে ধরা হয়। তো কথা হলো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি দেখলাম আমরা? হি, হিম, শি, হার, ইট, এবং সকল নাউনের একটি করে। অর্থাৎ নাউন তাহলে কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। তাহলে যতগুলো নাউন আছে সকল নাউনের যদি একটি বোঝায়, কয়টা বোঝাবে? একটি করে যদি নাম বোঝায় তাহলে সেই নাউনটাকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখেন কি বলা হয়েছে, আনকাউন্টেবল নাউন, এটিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝাচ্ছে? তাহলে নাউন সম্পর্কে একটু ধারণা দিই। আমরা জানি নাউন মানে কি? নাউন বলতে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। নাউন প্রথমত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর আরেকটা কি? তাহলে প্রপার নাউন কোনগুলো? কোনো কিছুর নির্দিষ্ট নাম কি প্রপার নাউন বলা হয়। আর কমন নাউন, প্রপার নাউনের পরিবর্তে আরেকটি যে নামটি ব্যবহার করা হয় সেটাকে কমন নাউন বলা হয়। কালেক্টিভ নাউন কোনগুলো? যেগুলো সমষ্টিবাচক শব্দ দলগতভাবে থাকে সেগুলোকে বলা হচ্ছে কালেক্টিভ নাউন। আর আরেকটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কি? পদার্থবাচক শব্দ। পদার্থবাচক শব্দ যেগুলো সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আরেকটি নাউন থেকে গেল আমাদের, সেটি হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি গুণবাচক শব্দ, যেই শব্দগুলোকে দেখা যায় না কিন্তু আমরা অনুভব করে নিব, সেটিকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই যে এই নাউনগুলোর মধ্যে কি কি নাউনকে গণনা করা যায়, তাহলে এই সবগুলা নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে কি কি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে কি, যেই নাউনগুলোকে গণনা করা যায় সেটা কাউন্টেবল, সেটি সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। আচ্ছা, আর যেটি আনকাউন্টেবল নাউন সেটিকে কখনোই গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না কি কি, একটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটা নাউনকে গণনা করা যায় না, তাই এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউনটি সব সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আনকাউন্টেবল নাউন সব সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, আর থাকলো ইট। এবং যতগুলো নাউন আছে সকল নাউনের একটি করে বোঝালে সেটিকে আমরা কি বলবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। আবার হচ্ছে আনকাউন্টেবল নাউন যেগুলো, সেগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। এবার চলে আসি থার্ড পারসন প্লুরাল নাম্বার কি। থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এবং সকল নাউনের একের অধিক, অর্থাৎ যতগুলো নাউন আছে নাউনের একটি বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক বোঝালে সেটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে নাম্বার এবং পারসন, অর্থাৎ পারসন বলতে গেলে নাম্বারও চলে আসে, এজন্য আমরা আজকে দুটি একসঙ্গে শিখলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।